স্যার, প্রমোশনের জন্য থ্যাংক ইউ, কিন্তু আমাকে এখন রাউন্ডে যেতে হবে। পেশেন্টরা আমার জন্য অপেক্ষা করছে। কমলেশকে দেখে সুজাতা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, খারাপ কিছু দেখার জন্য নিজেকে প্রিপেয়ার করেছিল, কিন্তু ও ভাবতে পারেনি আজকে ওর জীবন বদলে যাবে, ওর প্রমোশন হবে, ওর সম্মান আরো বাড়বে। কিন্তু কমলেশবাবু নীলের সঙ্গে এত ভালো ব্যবহার করছেন কেন? এসব যেন কিছুতেই হজম হচ্ছিল না ওর। কিন্তু সেসব না ভেবে ওয়ার্ডের দিকে এগিয়ে গেল সে। নীলবাবু, এখানে আমরা কথা বলতে পারবো না, আপনি আমার বাড়িতে চলুন। আমার লোকজন আপনার বাবার কোনো অসুবিধা হতে দেবে না। হাসপাতালে কোনো প্রয়োজন হলে সেটা নিয়েও আপনাকে ভাবতে হবে না, আমি সব সামলে নেব। নীলকে আশ্বস্ত করে বলল কমলেশ। আসলে ওই পিলটার জন্য এত কিছু। নীলের কাছে ওরকম পিল আছে ভেবেই কমলেশবাবুর শরীরে শিহরণ জেগে উঠছিল। নীলকে খুশি করার জন্যই ঘোষবাবুকে ডিরেক্টর পদ থেকে সরিয়ে সুজাতাকে ওই পদে বসালো সে। মনে হচ্ছিল এই হাসপাতালটাও এবার নীলের নামে লিখে দেবে কমলেশ। ঠিক আছে, চলুন, মুখে হাসি নিয়ে জবাব দিল নীল। এরপর দুজনে একসঙ্গে হাসপাতালের বাইরে বেরিয়ে কমলেশ নিজে গাড়ি চালিয়ে নীলকে নিয়ে গেল কোচবিহারের গোলবাগানের দিকে। সেখানেই কমলেশের বাড়ি, অনেক পুরনো বাড়ি, কিন্তু কমলেশ এই কয়েক বছর হলো কিনেছে। বড় উঠোন, বাঁধানো পুকুর, আম বাগান ফেলে একদম বাড়ির দোরগোড়ায় এসে গাড়ি থামালো কমলেশ। এখানে মাঝে মধ্যেই এসে থাকে কমলেশ, বাকি সব কাজ কলকাতা থেকেই। বাড়ির ভেতরে ঢুকে বসার ঘরে নিয়ে গেল নীলকে। খুব শান্ত গলায় নীলকে বসতে বলে ওর জন্য ড্রিঙ্ক বানিয়ে আনলো কমলেশ। সেই সময় নীলও নিজের পাঞ্জাবির পকেট হাতড়াতে লাগলো। পকেট থেকে একটা প্যাকেট বের করলো, যার মধ্যে ছিল 6টা পিল। কুণ্ডুবাবু, এই নিন আপনার সম্পদ। একথা বলে প্যাকেট থেকে একটা লাল রঙের পিল বের করে কমলেশের সামনে রাখলো নীল। ওফ, তাহলে এটাই সেই পিল যার কথা এত শুনেছি, কল্লোল যেটার এত প্রশংসা করে। পিলটা দেখে চোখ চকচক করে উঠল ওর। তারপর সেটাকে হাতে তুলে কথাগুলো বলল কমলেশ। একদম কুণ্ডুবাবু, এই ওষুধটা খেলে আপনার শরীরে অনেক শক্তি চলে আসবে। আপনি ঘোড়ার সঙ্গেও রেস করতে পারবেন। তখন আর আপনার এই বডিগার্ডদের প্রয়োজন হবে না। আপনি মেন্টালি স্ট্রং হলে আর আপনাকে কেউ আটকাতে পারবে না। এই পিলটা কাজ করবেই, একদম পিওর প্রস্তরজিৎ পিল এটা, কমলেশকে বলল নীল। তার মানে এটা খেয়ে আমি সবভাবেই। নীলকে দেখে ইশারা করল কমলেশ। নীল বুঝতে পারল কোন ইঙ্গিত করছে সে, তাই সম্মতির হাসি হাসল নীল। একেবারে লাফিয়ে উঠে কমলেশ বলল, আরে বাহ, দারুণ ব্যাপার। নীলবাবু, আপনি তো দারুণ মানুষ। আমি খোঁজ নিয়েছিলাম, এই ওষুধটা শুধুমাত্র আপনার কাছেই আছে, আর কারো কাছে নেই। আপনি মহান। আরে না না, আপনি এবার আমাকে লজ্জা দিচ্ছেন। এত প্রশংসা করার দরকার নেই। শুনুন, আপনাকে একটা কথা বলে রাখি, এই ওষুধটা খুবই ভালো, কিন্তু সব ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্টস থাকে। খুব সাবধানে এটা খেতে হবে। শরীরে কোনো চেঞ্জেস আসছে কিনা সব সময় লক্ষ্য রাখতে হবে। মানসিকভাবে একদম স্থির হয়ে তবেই এই ওষুধটা খাওয়া উচিত। প্রস্তরজিতের ব্যাপারে সমস্ত কিছু বুঝিয়ে দিল নীল। আচ্ছা, আর যদি আমি মেন্টালি স্টেবল না হই তাহলে? কৌতূহলী হয়ে প্রশ্ন করল কমলেশ। তাহলে অন্য একটা পিল খেতে হবে, মেন্টাল স্ট্রেংথ বুস্ট পিল। আপনার কাছে সেই পিলটাও আছে? অবাক হয়ে নীলের দিকে এক দৃষ্টে তাকিয়ে প্রশ্ন করল কমলেশ। সরি কুণ্ডুবাবু, এই মুহূর্তে আমার কাছে এই পিলটা নেই, কিন্তু এরকম পিলও হয়। এ ব্যাপারে আপনি আপনার বন্ধু কল্লোলের সঙ্গে কথা বলে নিন। সোজাসুজি বিষয়টা স্পষ্ট করে দিল নীল। মনে হচ্ছে আমি অনেক পিছনে পড়ে আছি, দুনিয়া আমার থেকে অনেক আগে বেরিয়ে যাচ্ছে। এইরকম পিলের ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। একথা বলে গ্লাসের পুরো মদ গলায় ঢেলে নিল কমলেশ। কোনো ব্যাপার না কুণ্ডুবাবু, সব বিজনেসে নাম্বার 1 হলে চলবে? কিছু জিনিস আমাদের জন্য ছেড়ে দিন, আমাদেরও তো খেয়ে পরে বাঁচতে হবে নাকি? কথাগুলো বলে জোরে জোরে হাসতে লাগলো নীল। আপনি খুবই মজার মানুষ। নীলের কথা শুনে খুব জোরে জোরে হাসতে লাগলো কমলেশ। নীলের সঙ্গে আরো ভালো সম্পর্ক তৈরি করতে হবে দেখছি, কারণ নীলই এই পিলটা আমাকে দিয়েছে। এই পিলটা আমার খুবই প্রয়োজন। পিলটার দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলো কমলেশ কুণ্ডু। কুণ্ডুবাবু, আপনি কি এভাবেই তাকিয়ে থাকবেন নাকি খাবেনও? খেয়ে নিন, আমিও দেখতে চাই আপনার শরীরে কিভাবে এর প্রভাব পড়ছে। আপনি এবার এটা ভাববেন না যে পিলটা খেলেই আপনি শক্তিশালী হয়ে যাবেন, কিন্তু ধীরে ধীরে নিজের শরীরের পরিবর্তনগুলো আপনিই লক্ষ্য করতে পারবেন। কমলেশের দিকে তাকিয়ে বলল নীল। আপনার ভয় করছে না? পিলটা খেয়ে নেওয়ার পর যদি আমি আপনাকে টাকা না দিই তাহলে? মুচকি হেসে বলল কমলেশ। এসব কি বলছেন? আপনিও অনেক বড় লোক, আপনি আমার সঙ্গে এরকম করবেন না।
আর ব্যবসায় ভরসা না রাখলে চলে? হাসতে হাসতে হাত নাড়িয়ে বলল নীল, নিন এবার, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নিন। ঠিক আছে, আপনি তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড দেখছি। একথা বলেই কমলেশ নিজের এক এমপ্লয়কে ইশারা করে নীলের অ্যাকাউন্টে 5 লাখ টাকা ট্রান্সফার করার নির্দেশ দিল। এরপর একটা দীর্ঘশ্বাস নিয়ে পিলটা মুখে পুরে নিল। সেই সময়ে নীল কমলেশের বাড়িটাকে ভালোভাবে দেখছিল। দেখে মনে মনে ভাবল সে, কমলেশ তো দেখছি সত্যি অনেক বড় লোক। চন্দন কাঠের টেবিল, দরজা জানালাও চন্দন কাঠ দিয়ে তৈরি। ঘরের ঝাড়বাতিগুলোতে মিনা করা কাজ। একটা নয়, 4-4টে ঝাড়বাতি। 5 লাখ নয়, এর থেকে তো 5 কোটি নেওয়া উচিত ছিল। এসব ভাবতে ভাবতে জানলা দিয়ে বাইরেটা দেখছিল নীল। জানলা দিয়ে নদীর বাঁধ দেখা যায়। ওদিকেই বুঝি তোরসা বইছে। নীলের মনে হল। ঠিক সেই সময় কমলেশ বলল, নীলবাবু, এই পিলটা তো দারুণ। আমার জল খাওয়ারও প্রয়োজন পড়ল না, মুখে দিতেই মিলিয়ে গেল। এটাই তো আসল প্রস্তরজিতের মজা। বলছি, আমি না একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। কি বিষয় বলুন? আমি এখন আপনার সব প্রশ্নের উত্তর দেব। আস্তে আস্তে নীলকে বলল কমলেশ, আপনি কি এই বাড়িতেই থাকেন, নাকি মাঝে মাঝে এখানে আসেন? খুব আস্তে আস্তে কমলেশকে জিজ্ঞেস করল নীল। আসলে আমার পরিবারের সবাই কলকাতাতেই থাকে, কিন্তু এটা আমি এখন বিজনেসের কাজে ব্যবহার করছি। কেন, কিছু সমস্যা হয়েছে নাকি? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কমলেশ। না, কোনো সমস্যা নয়। আপনার কি এমন কেউ চেনা আছে যারা বাস্তুশাস্ত্র জানেন? সে কারণেই কাজকর্মগুলো এখান থেকেই করেন আপনি? সন্দেহের সাথে কমলেশকে প্রশ্ন করল নীল। ওরাই বলেছিল যে জায়গাটা ভালো, তাই কিনেছিলাম। কিন্তু আপনি কি বাস্তুশাস্ত্রও জানেন? অবাক হয়ে নীলকে প্রশ্ন করলেন কমলেশ। হ্যাঁ জানি, কিন্তু বেশি নয়। আপনার বন্ধুরা ঠিকই বলেছে, এই জায়গাটা সত্যিই খুব ভালো। তাহলে আরও বলুন এই জায়গার ব্যাপারে, আর কি কি জানেন আপনি? নীলের দিকে তাকিয়ে বলল কমলেশ। নীল কি বাস্তুশাস্ত্রও জানে? নীল যা বলছে তা কি সত্যি, নাকি এর পেছনে কোনো ছলনা রয়েছে, কিংবা কোনো রহস্য? কমলেশের সাথে বন্ধুত্বটা কি আরও গাঢ় হবে? কিন্তু এই প্রস্তরজিতের ব্যবসা করতে গিয়ে কোনো বড় বিপদে ফেঁসে যাবে না তো নীল? আদ্রিতা জানতে পারলে ওর কেমন লাগবে? আদ্রিতার কাছে লুকিয়ে নীলের এই যে গোপন জীবন, এর জন্য ওদের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব তৈরি হবে না তো? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।